হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে। প্রথমে টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব। তারপর চিংড়ি মাছ, কাতলা মাছের মাথা এগুলো ভেজে নেব। কাতলা মাছ, চিংড়ি মাছের যুগলবন্দির একটি রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আলু ভাজা দেখুন মোটামুটি হয়ে গেছে। ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে নেব। এবার অন্যদিকে চিংড়ি মাছ আর কাতলা মাছ ভেজে নিয়েছি। মশলায় দিয়ে দিলাম আদা, জিরে, লঙ্কা। এবার ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় অল্প একটু জল অ্যাড করব, তাহলে সমস্ত মশলাগুলো একে অন্যের সাথে সুন্দরভাবে মিশে যাবে। মশলা থেকে যখন তেল ছাড়া শুরু করবে, মশলাটা বুঝতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই মশলা কষানোর সময় অল্প নুন দিতে হবে। দিয়ে দিলাম নুন। এবার ভালোভাবে নুনের সাথে মশলা মিশিয়ে নিলাম। দিলাম হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমাদের ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে। আলু আগে থেকেই ভেজে রেখেছি। এবার আলুগুলো দিয়ে দেব। মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কালারটা কিন্তু এত সুন্দর আসবে না। সুন্দর কালার যদি চান তাহলে কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে, তাহলেই এমন সুন্দর কালার আসবে। এবার অল্প জল দিলাম। ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে ফুটতে দেব, তাহলে তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, কাতলা মাছ, মাছের মাথা। এবার আরও একটু ফুটতে দেব, যাতে মাছের সাথে আলুর সাথে ঝোলের সাথে মিলেমিশে একটা সুন্দর রান্না তৈরি হয়। কালারটা জাস্ট দেখুন কেমন অসাধারণ হয়েছে। কথায় বলে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। যে কোনো জিনিস, বিশেষ করে খাবার জিনিস, দেখে যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যখন আপনার দেখতে ভালো লাগবে তখন কিন্তু খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা বেটে নিলে ভালো হয়। আমার হাতের কাছে গুঁড়ো ছিল, সেই জন্য আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আর অল্প একটু জাল হলেই কিন্তু আমাদের রান্না রেডি হয়ে যাবে। এই দেখুন আলুও গলে গেছে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পথে। কেমন লাগলো আজকের রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।